আসসালামু আলাইকুম আদিউদ্দিতা বাংলা পাতেন্তে আমি আশরাফুজ্জামান ইটালির ভিচেন্সা শহর থেকে। আজকে হচ্ছে আমরা পাতেন্তের ছির আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে ওটার উপরে যেই শব্দার্থগুলো হয় ওয়ার্ড মিনিংগুলো আছে এগুলোর হচ্ছে ইটালিয়ান সহ বাংলাগুলো আমরা দেখব। Capitolo 1 হচ্ছে আমাদের patentacci disposizione che regolano e periodi di guida e riposo, অর্থাৎ আমাদের যেই রিপোজো এবং গুইদা করা যে পিরিয়ড যে রেগুলার নিয়মটা আছে পাতেন্তাচ্ছির ক্ষেত্রে ওই চ্যাপ্টারটার বা এই 1 নম্বর চ্যাপ্টারের মধ্যে যে শব্দার্থগুলো সেগুলো হচ্ছে আমরা দেখবো। প্রথমে আমরা দেখতেছি যে আচ্ছেসি দিয়ে বোঝা যাচ্ছে প্রবেশ, আগানছাতো কোনো কিছু বাধা। সেক্ষেত্রে আমাদের পাতেন্তাচ্ছির ক্ষেত্রে অনেক সময় হচ্ছে আগানছাতোর ক্ষেত্রে আমাদের যেই মটরিচে অথবা ভেহিকুলার মোটরের সাথে আমরা যে রিমোরকে আগানচারে করি অর্থাৎ বাঁধি বা গানচা অর্থাৎ একটা আংটা যে থাকে আংটার মাধ্যমে যে আমরা বাঁধি সেটার ক্ষেত্রে হচ্ছে আগানচাতো শব্দটা ব্যবহার করা হয়। রাজো মানে হচ্ছে সমান। আরিয়া আমরা এটা জানি যে আরিয়া বলতে আমাদের কোনো জোনা অর্থাৎ কোনো একটা জায়গার কথা বলে থাকে। পই আত্রেজাতুরার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আত্রেজাতুরা দিয়ে আমাদের বলা হয় যে বিশেষ কাজ করার জন্য কোনো ধরনের যন্ত্রপাতি, অর্থাৎ কোনো কাজ করার জন্য আমরা যেই ওই কাজটা সম্পাদন করার জন্য যে যন্ত্রপাতিগুলো আছে ওগুলো যে ব্যবহার করি সেটার ক্ষেত্রে হচ্ছে আত্রেজাতুরা শব্দটা ব্যবহার করা হয়। কান্তিয়েরি যেখানে হচ্ছে অস্থায়ী কাজ করা হয়, কান্তিয়েরি নর্মালভাবে অস্থায়ী কাজ। যে কান্তির স্ট্রাদাল অর্থাৎ রাস্তার মধ্যে যে কিছু সময়ের জন্য যেটা টেম্পোরারি একটা কোনো সময়ের জন্য কাজ করা হয় সেটার ক্ষেত্রে হচ্ছে কান্তিয়ারি শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। কারাত্তেরিস্তিকে মানে হচ্ছে বৈশিষ্ট্য, কারাত্তেরিস্তিকে আমাদের ইন্ডিকেট করে যে বৈশিষ্ট্য অর্থাৎ কোনো কার্যজাতার ক্ষেত্রে কার্যজাতার যে বৈশিষ্ট্য থাকে বা আমাদের যে ভেহিকুলোর যে বৈশিষ্ট্য আছে সেটা ইন্ডিকেট করার জন্য হচ্ছে কারাত্তেরিস্তিকে বা বৈশিষ্ট্য যে শব্দটা এটা ব্যবহার করা হয়। কারাত্তেরিজাত বলতে বোঝা হচ্ছে নির্ধারিতভাবে কোনো কাজের জন্য যেই কাজ করা বা নির্ধারিত কোনো কাজের সম্পাদন করা সেটার ক্ষেত্রে কারাত্তেরিজাত কথাটা ব্যবহার করা হয়। কাসনে কথাটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। নর্মালভাবে আমাদের যেই আওতকারো থাকে যে আওতকারোগুলো থাকে এই আওতকারোগুলোর মধ্যে আমরা এক্সাম্পল হিসাবে আমরা যদি চিন্তা করি যে আওতকারো থাকে, আওতকারোর মধ্যে মালামাল নেওয়ার জন্য নর্মালভাবে হচ্ছে মালামাল নেওয়ার জন্য যেই জায়গাটা বা কারোসেরিয়া অর্থাৎ বগির মতো যে জায়গাটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে আমাদের কাসনে বলা হয়ে থাকে, ঠিক আছে। সো আমাদের মনে রাখতে হবে যে মালামাল নেওয়ার জন্য যে জায়গাটা থাকে যেখানে হচ্ছে আমরা মালামাল নেই এই জায়গাটাকে আমাদের আওতকারোর ক্ষেত্রে কাসনে কথাটা ব্যবহার করা হয় বা অনেক সময় বলা হয় হচ্ছে কারোসেরিয়া। চিক্লো প্রদুত্তিভ কোনো প্রোডাক্ট যেটা নাকি তৈরির জন্য যে কাজগুলো করতে হয় যেটা নাকি সাইকেল আকারে অর্থাৎ চক্রাকার আকারে ঘুরে ঘুরে করতে হয় সেই শব্দটার ক্ষেত্রে আমাদের চিক্লো প্রদুত্তিভ কথা ব্যবহার করা হয়। ছিঙ্গোলাতে বলতে আমাদের ইন্ডিকেট করে যে কোনো কিছু যেটা ছিঙ্গিয়া অর্থাৎ অনেকটা বেল্টের মতো কোনো কিছু দিয়ে হচ্ছে তৈরি করা থাকে। তবে আমাদের মাকিনা আগ্রিকোলোর ক্ষেত্রে দুই ধরনের মাকিনা আগ্রিকোলো হয়, একটা মধ্যে হচ্ছে পেনুমাতিসি টায়ার সিস্টেম আর একটা হচ্ছে ছিঙ্গুলাতে অর্থাৎ যেটার মধ্যে চেইন সিস্টেম করা থাকে সেক্ষেত্রে ছিঙ্গুলাতে কথা ব্যবহার করা হয়। ক্লাসিফিকাতো মানে হচ্ছে শ্রেণীবিন্যাস যে কোনো কিছুর ক্লাসিফিকেশন করা, কোনো কিছুকে আলাদা আলাদাভাবে তার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন ক্লাসে ফেলানো বা শ্রেণীতে বিভাগ করা। কস্তিতুইতো তৈরি করা, কনস্ট্রাকশনে এডিলিশিয়া নির্মাণ কাজ। ওকে, কনস্ট্রাকশনে মানে হচ্ছে নির্মাণ করা আর এডিলিশিয়া মানে আমাদের বোঝায় হচ্ছে নির্মাণ কাজের জন্য বা ঘর বাড়ি তৈরি করার জন্য যেই ব্যাপারটা আছে সেক্ষেত্রে কনস্ট্রাকশনে এডিলিশিয়া কথা ব্যবহার করা হয়। এডিলিশিয়া বলতে বোঝায় হচ্ছে বাসাবাড়ি নির্মাণ করার যে কাজটা সেটার ক্ষেত্রে। ডেস্টিনাতো নির্ধারিত। এচ্ছেদেরে বলতে বোঝায় অতিরিক্ত। গ্রাভারে নির্ভর করা, গ্রাভারে কমে হচ্ছে নির্ভর করা যে কারোর উপর যদি কোনো ধরনের দায়িত্ব আরোপ করা হয় বা কারোর উপর কোনো কিছু হচ্ছে দায়িত্ব নির্ভর করে এই ধরনের ক্ষেত্রে বা ওজনের ক্ষেত্রে আওতকার বিশেষ করে পাতেন্তাচ্ছির ক্ষেত্রে আমাদের যেই ওজনের যে ব্যাপারটা আছে সেটার ক্ষেত্রে হচ্ছে গ্রাভারে কথা ব্যবহার করা হয় যে একটা ওন আসে দেল ভেহিকুলো একটা আসের মধ্যে হচ্ছে সে কতটুকু পেজা সে গ্রাভারে করতে পারে অর্থাৎ তার উপরে কতটুকু পেজা সে বহন করতে পারে। ইন্ডেনিজো দি উজুরা
রাস্তা আমরা যখন ব্যবহার করার জন্য যে ট্যাক্সটা, সেটার ক্ষেত্রে ইনদেনিসো দি উজুরা ব্যবহার করার কথাটা বলা হয় পাতেন্তের ছির ক্ষেত্রে। এই কথাটা, এই শব্দটা ব্যবহার করা হয় বেশিরভাগ হচ্ছে আমাদের যে ভেহিকুলো আছে, যেটা নাকি আমাদের এচেশনালে ট্রান্সপোর্ট এচেশনালে, অর্থাৎ আমাদের ভেহিকুলো যে নর্মাল সাগমা আকার, ওইটার থেকে যখন নাকি সে একটু বড় হয়ে থাকে বা নির্ধারিত যে ওজন থাকে ভেহিকুলোর, ওই ওজনের তুলনায় হচ্ছে বেশি ওজন, অনেক অনেক বেশি ওজন যে সকল ভেহিকুলগুলো নেয়, যারা নাকি হচ্ছে ট্রান্সপোর্ট এক্সেপশনালি করে, অর্থাৎ ব্যতিক্রমী জিনিসপত্র তারা হচ্ছে ট্রান্সপোর্ট করে থাকে। এই ধরনের ভেহিকুলগুলো যখন নাকি রাস্তায় চিরকুলারে করে ট্রান্সপোর্ট এক্সেপশনালে যেটা হয়ে থাকে, তো তাদের ক্ষেত্রে তারা যে বেশি ওজন ব্যবহার করার কারণে দেখা যায় রাস্তার হচ্ছে ক্ষতি হয়, যেটাকে বলা হয় মানতো ইস্রাদালা, অর্থাৎ রাস্তার উপরে যে অংশটা সেটার মধ্যে হচ্ছে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বা ক্ষয় হয় বেশি। তো সেক্ষেত্রে ওই সকল ভেহিকুলগুলোর জন্য ট্যাক্স বা আমাদের যে রোড ট্যাক্সটা আছে সেটা হচ্ছে বেশি পে করতে হয়, এবং এই কথাটাকে হচ্ছে ইনদেনিসো দি উজুরা, অর্থাৎ উজুরা মানে হচ্ছে আমরা যেটা ব্যবহার করি, যেই ব্যবহারের জন্য ক্ষয়ের জন্য যেই আমাদের ক্ষতিপূরণ দেওয়া, সেটার ক্ষেত্রে বলা হয় হচ্ছে ইনদেনিসো দি উজুরা কথাটা। ইন বালিকা বিলে বলছে যা অতিক্রম করা যায় না, অর্থাৎ যেটাকে আমরা সুপিরিয়রে করতে পারবো না। ইজোথের্মিকা, এই কথাটা হচ্ছে মনে রাখতে হবে। ইজোথের্মিকা যে তাপ নির্ধারণ করা, যেমন আমাদের ফ্রিজের মধ্যে বা ডিপ ফ্রিজের মধ্যে আমরা যে হচ্ছে তাপ নির্ধারণ করে দিই, ঠিক আছে, যে কত ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ওটার মধ্যে থাকতে পারবে, ঠিক তেমনি আমাদের আওতো কারো যে ভেহিকুলগুলো আছে বা আওতো স্ট্রাদা আওতো ট্রেনোর ভেহিকুলগুলো, যেগুলোর মধ্যে হচ্ছে ফ্রিগো সিস্টেম দেওয়া থাকে বা রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজিং সিস্টেম দেওয়া থাকে, ওগুলোর মধ্যে তাপ নির্ধারণ করার যেই মেশিনটা সেটাকে বলা হয় হচ্ছে ইজোথের্মিকা। বা ওদের যে বডিটা তৈরি করা হয় যেটার মধ্যে হচ্ছে তাপ তারা হচ্ছে ধরে রাখতে পারে, সেই বডিটাকে বলা হয় হচ্ছে কমেকাসনে ইজোথের্মিকা অথবা কারোসেরিয়া ইজোথের্মিকা বলা হয়। মাসা ওজন অপেরের ছিবিলে, অর্থাৎ রাস্তার স্থাপনা যেগুলো, যেমন রাস্তার মধ্যে যে আমাদের ব্রিজগুলো আছে, তারপরে হচ্ছে রাস্তার রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে যে সকল যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়, এগুলাকে বলা হয় হচ্ছে রাস্তার স্থাপনার জন্য বা অপেরের ছিবিলে। প্রভিস্ত যেটা হচ্ছে দেয়া আছে রেজিমে দি টেম্পারেতুরা কন্ট্রোলাতা, যে নির্ধারিত তাপমাত্রা বজায় রাখা। রিভালতা বিলে যেটা হচ্ছে উল্টে যাওয়া। আর স্কোরিমেন্তো দ্রুত। অন্যভাবে আপনারা যদি চিন্তা করেন, আপনাদের মনে আছে কিনা জানেন, যখন নাকি আপনারা পাতেন্তা বি পড়ছিলেন, সেক্ষেত্রে আমাদের ইস্ত্রাদার যে 4 ধরনের ইস্ত্রাদা ছিল, ইস্ত্রাদা এক্সপ্রেস প্রিন্সিপালে, সেকেন্ডারিয়া, আর তারপরে হচ্ছে ছিল ইস্ত্রাদা উরবানার মধ্যেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ইস্ত্রাদা ছিল, যে একটা হচ্ছে লোকাল যে রাস্তা ইস্ত্রাদা লোকালে, পই ইস্ত্রাদা কর্তিয়েরি, অর্থাৎ আমাদের চারপাশে যে ইস্ত্রাদা, একটা কমুনের চারপাশে যেই ইস্ত্রাদাগুলো থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে ইস্ত্রাদা কর্তিয়েরি। এছাড়াও কমুনের ভিতরে বা একটা চেন্ত্রাবৃত্তের মধ্যেই দেখা গেল যে এক জায়গা থেকে আরেক যাওয়ার ক্ষেত্রে কিছু কিছু রাস্তা আছে যেগুলোর মধ্যে দেখা যায় আমরা খুব দ্রুত যেতে পারি বা ভ্যালোচিটা বেশি থাকে। ওই সকল জায়গাগুলোর মধ্যে হচ্ছে আমাদের ইনক্রচও কম থাকে, রোতাটোরিয়া কম থাকে। ওই সকল রাস্তাগুলোকে বলা হতো যে স্ট্রাদা স্কোরিমেন্ট, অর্থাৎ যেখানে আমাদের দ্রুত যাতায়াত করার সম্ভাবনা থাকে হচ্ছে বেশি। তো সেক্ষেত্রে স্কোরিমেন্টো আমাদের বোঝায় হচ্ছে দ্রুত। আর ইস্তেররাতো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। ইস্তেররাতো বলতে বোঝায় পিচ ঢালানা, অর্থাৎ যে সকল রাস্তার মধ্যে পিচ ঢালানা, আসফাল্টাতো করা না, অর্থাৎ পুরোপুরি পিচ ঢেলে একদম রাস্তা তৈরি করা না, ঠিক আছে, দেখা গেলো মাটির রাস্তা হতে পারে বা অত ইটের পাথর ফেলা রাখছে, পুরোপুরি উপরে হচ্ছে পিচ আলকাতটা এগুলো দেয় নাই, সেক্ষেত্রে ওই রাস্তাটাকে বলা হয় হচ্ছে ইস্তেররাতো। ধন্যবাদ সবাইকে। আমাদের পাতেন্তাচ্ছির হচ্ছে এই 10ই নভেম্বরের যে নতুন ব্যাচটা শুরু হচ্ছে, ব্যাচ নাম্বার হচ্ছে 7 ব্যাচের আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে সন্ধ্যা 9:30টায়, এবং এই নতুন ব্যাচের ক্লাসের ক্ষেত্রে আমাদের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 9:30টার সময় সোমবার, মঙ্গলবার এবং হচ্ছে বুধবার অনলাইনে জুমের মধ্যে ক্লাস করা হবে। এবং ইতিমধ্যে আপনারা যারা হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে আছেন, অলরেডি হচ্ছে আমাদের যেই অ্যাপটা আছে, বাংলা অ্যাপটা আছে, সেটা পেয়ে গেছেন আশা করি। ধন্যবাদ সবাইকে। Adeus, বাংলা পাতেন্তে।